এই বাংলার জমিনে সবার 10-12 পুরুষ আগে সব হিন্দু আছিল। এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, বাবা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি। আর খাজা বাবা 92 লক্ষ মুসলমান বানাইছে অখণ্ড ভারতে 4 কোটি মানুষের মধ্যে। শাহজালাল বাবা এই অখণ্ড এই সিলেট সাম্রাজ্য জয় কইরা এই সিলেট সাম্রাজ্যের মধ্যে অসংখ্য মুসলমান বাবা শাহজালাল বানিয়েছেন। আজকে এই বাংলার জমিনে মুসলমান আমরা হয়েছি। আমাদের 10-12 পুরুষ আগে সবার এই বাংলার জমিনে সবার 10-12 পুরুষ আগে সব হিন্দু আছিল। এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, বাবা সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাগদাদি এবং বাবা ওই যে নেত্রকোনায় যিনি আছেন বাবা শাহ সুলতান, তিনি কমরউদ্দিন রুমি, বাবা কি বলকি ওই যে মহেস্তানগড়ে বগুড়ায়, এই সমস্ত ওলি আল্লাহরা এরা কি করছে, অন্য ধর্মের মানুষকে তাদের কাছে আইনা শিক্ষা দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। এরা কিন্তু মানুষকে বুখারী, তিরমিজি, মেশকাত, বাইহাকি ফিকা পড়ায়া মুসলমান বানায় নাই। এরা কিন্তু 3 দিনের তাফসিরুল কুরআন মাহফিল করে মুসলমান বানায় নাই। এরা তাদেরকে এই আল্লাহর ওলিরা তাদের যে আদর্শ চরিত্র এবং তাদের যে দয়া মায়া, তাদের যে মহানুভবতা মানবতা, সেইগুলো দেখিয়ে অন্য ধর্মের মানুষকে ইসলাম ধর্মে ইসলামের ভিতরে প্রবেশ করাইছে। এর জন্য এই ভারতবর্ষ এবং এই বাংলার জমিন ওলি আল্লাহদের দ্বারাই ইসলাম প্রবেশ করেছে, ইসলাম গ্রহণ করেছে। এই বাংলার মানুষ ইসলাম গ্রহণ করা হয় ওলি আল্লাহদের দ্বারা, আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলবী মুন্সির দ্বারা। এরা এক মুসলমানরে 73 টুকরা করা পারছে, রসুল মুসলমান বানাইছে আর এরা 73 টুকরা করছে। এই রকম সারা জগতে চলতেছে। এই যেরকম একটা নমুনা, ছবি তোলা হারাম, ছবি তুলবা হাবিয়া দুজকে যাইবা। যেই ঘরে ছবি আছে কুকুর আছে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। বলুন ঠিক কিনা? বেজাইলা মুসলমান, বেড়া মার্কা মস্তকালা মুসলমান, এরা কয় কি ঠিক? বাস ঠিক। অথচ হেয়ার ভিডিও লাইভ হইতেছে, এই ওয়াজ যে করতেছে মৌলবি, হেয়ার ভিডিও ফেসবুক লাইভ হচ্ছে, টিভিতে দেখাচ্ছে। উনারে টিভি সেন্টারে দাওয়াত করলে উনি দৌড়ে চলে যায়। তো টিভি সেন্টারে বইয়া যে ওয়াজ করেন তখন বলে ভিডিও না যাইস নয়, ভিডিও যাইস, ছবি না যাইস, এমনি কয়। আশ্চর্যের বিষয়, ভিডিও না যাইস কেমনে? খুব আবার ব্যাখ্যা দেয়। এই যে যেরকম ইদানিং দেখবা কতটি 12 বাড়ির ভাত খাইয়া কতটি মৌলবীর নাতি সুম ধ্বংস হয়ে গেছে গা। কিছু লোকের, সবার না, কিছু লোকের। তারা কি করছে, কোকা কোলা হারাম, কোকা কোলা হারাম, কোকা কোলা খাইলে ইসরায়েল টাকা পায়, কোকা কোলা আমরা খাবো না, বর্জন করলাম কোকা কোলা, কোকা কোলা খাবো না। ফেসবুক লাইভে আইসা কোকা কোলার বোতল দোকান থেকে কিনে মুখা খুইলে এমনি ভালায়। অনেক যেই মোবাইলটাতে ভিডিও করতেছে, এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা। মোবাইল ইহুদি থেকে কিনো নাই? আচ্ছা, যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ ওই ফেসবুকটা জুগারবার্গ, সেও ইহুদি, ইহুদিরা এই টাকা পাইতেছে। ইউটিউব ইহুদিদের আবিষ্কার, গুগল ইহুদিদের আবিষ্কার, ফেসবুক ইহুদিদের, মোবাইল ইহুদিদের, আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের, কম্পিউটার ইহুদিদের, টিভি আবিষ্কার করছে ইহুদিরা। তুমি যে ওই যে এই যে পড়ো না, এটাও ইহুদি। যেটা দিয়ে আজান দাও মাইক, ওটাও আবিষ্কার ইহুদি। কোনো মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই। তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে, এবং আপনি চাই দেখবেন যে 2 জন অভিনেতা বাংলাদেশের, হেরা মহাবিপদে পড়ে গেছে কুকের অ্যাড কইরা। এগহনে ক্ষমতা
জিজ্ঞেস করেন তো যে মৌলবী মোবাইল কিনছে, মোবাইল তো ইহুদিগো বানাই না, মোবাইল ফালাও। একটা কোকাকোলা বেচলে পয়সা লাভ হয়, পয়সা। আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয়, ডলার ডলার, বোঝা নাই? 10 পয়সা লাভ হয় এক কোকাকোলায়, আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে, শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে। তাইলে কিরে, যত কিছু মৌলবী সাহেবরা এখন কোরআনের অ্যাপস বানাইছে, গুগলে দিয়া থুইছে। তো গুগল নিজেই তো ইহুদি গো, গুগল নিজেই ইহুদি গো। তাই গুগল যে ব্যবহার করতেছে ইহুদি টাকা পায় না? ফেসবুক যে ব্যবহার করতেছ, কয়দিনে জুগারবার্গ পৃথিবীর 1 নাম্বার দুনিয়া গেল গা, ফেসবুক দিয়া, টুইটার দিয়া, ভাইবার দিয়া। তো এইগুলা ইহুদি টাকা পায় না? এর জন্য আলেম সমাজের উচিত হবে, এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ, বাংলাদেশের সমস্ত আলেম সমাজ তারা যদি, যারা নাকি বলেন কোকাকোলা হারাম, ইহুদি টাকা পায়, তাদের প্রতি অনুরোধ, তারা যেন মোবাইলটা ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন কম্পিউটার ব্যবহার করা ছাইরা দেয়, তারা যেন হজে হাইটা যায়, বিমানে না যায়, কারণ বিমানও ইহুদিরা বানায়। তারা যেন গুগল ব্যবহার না করে, ইউটিউব ব্যবহার না করে, ফেসবুক ব্যবহার না করে। আরে আমরা যারা আলেম আছি, বাংলাদেশের বড় বড় আলেমরা যে যারা নাকি কোকাকোলা এত কথা কইবার লইছে, তারা ইউটিউব থেকে মিনিমাম 2-2.5 লাখ টাকা মান্থলি ইনকাম করে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে। ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ, ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ, আর কোকাকোলা খায়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম। আর আমাগো বাঙালিও আমরাও ঠিকই তো কইছে হুজুরে, ওখানে কুক খায় না, ওখানে খায় মুজু। কে বানাইছে? আফগানিস্তান। আমরা মুজু খাই আফগানের। আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে, পিস্তল কিনে সব আবার ইহুদিগো কাছ থেকে, আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। যাবি কই? হ্যাঁ, খেজুর খাইয়া সৌদিরে টাকা দিবি, সৌদি যায় রাশিয়া থেকে পারমাণবিক মিসাইল কিনা লয়ে আহে, কামান কিনা লয়ে আহে, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে। তো টাকা তো যায় না ইহুদির ঘরে। কি কইবা? কিচ্ছু করার নাই। কবে যে এই মুসলমানের, এই উমাইয়া আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো, অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে, কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারম, আল্লাহ মালুম, দয়াল ভালো জানে। এখন এই ছবি লইয়া যে কথা, ছবি তোলা হারাম, ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা। জানো, ছোটোবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির। আমার বাবা তো আলেম, কওমি মাদ্রাসার, সে অনেক মারছিল আমাকে, 2 বাইরে। আর ছোট্টবেলা, আমরা ছোট তো বাচ্চা, তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে, একটা মেলা হয়। তো আমাদের যে আমার ছোট বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে। আমার বাবা তো কওমির আলেম, এটা আমরা তখন আমাদের বয়স 6-7 কি 8। কমলি আছে না, ওই যে বন জঙ্গলে থাকে, কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে, পিঠটা ফাইটা হয়ে গেছিল। তখন বলছিল, তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ, তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে? পুতুলের ভিতরে জান দিতে পারবে? চরমনায়ের মুরিদ আমার আব্বা। আবার কই, না বাবা, জীবনে করতাম না, যে বাড়ি খাইছি